আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বউ যদি তিতো কথাও বলে স্বামীর ভালোর জন্যই বলে। আর অন্যের বউ যদি মিষ্টি কথাও বলে ভেবে নিবেন স্বাস্থ্যর জন্য বেশি মিষ্টি ভালো না। এই কথা শুনে একটা ভাই আমাকে ভিডিওতে কমেন্ট করছে, এস আলম ভাই, হচ্ছে কমেন্ট, কিছু বউ আছে স্বামীর ক্ষতি বা সম্মান নষ্ট করে মানুষের সামনে, কিন্তু সে বউ বোঝে না বাড়ি থেকে বের করে দিলে তার থাকার কোনো যোগ্যতা নেই, যাওয়ার কোনো যোগ্যতা নেই। আলম ভাই, তুমি হয়তো জানো না, আগের দিন আর নাই ভাই, আগের দিন বাঘে খাইছে। হচ্ছে ঘরের বউ এখন মন্ত্রী হইছে। আগের দিন নাই আর ভাই, মানুষ এখন চলতে পারে, মানুষ এখন শিখে গেছে একা বাঁচা। কিন্তু তারপরেও একটা কথা বলবো কি, ছেলে মানুষ যেমন বউ ছাড়া থাকতে পারে না বা বা একটা নারী ছাড়া জীবন চলতে পারে না, নারীরও সেম, তারা পুরুষ ছাড়া চলতে পারবে না। কিন্তু আমরা দুজনে যদি সেম হয়ে থাকি, নারী যদি পুরুষ ছাড়া চলতে না পারে আর পুরুষ যদি নারী ছাড়া চলতে না পারে, তার আমি মনে করি তাকে এভাবে না বলাটাই ভালো। তো যাক, তোমার বিবেকে যা হইছে, তোমার জ্ঞানে যেটা হইছে তুমি সেটাই বলছো। তো আজকে আমি সকালের কাজ দিয়ে শুরু করলাম ভিডিওটা। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের রহিমা। আমি বোন তোমাদের রহিমা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভয়েস দিতে গিয়ে আমি এখন এরকম হিমশিম খেয়ে যাই কেন আমি কিছু বুঝি না। যখন আমি ভিডিও বানাই তখন কিন্তু সব সুন্দর গল্প মনে আসে। কিন্তু ভয়েস দিতে গিয়ে আমি মানে দাঁত ভাঙ্গা অবস্থা হয়ে যায়। তো ছোট, ছোট কাজগুলো, ঘরের কাজ সেরে নিলাম। বিছানাটা গোছালাম, তারপরে ফুলগুলো গোছালাম। আসলে এই ফুলগুলোর বয়স আমার অনেক হচ্ছে। প্রায় ৭ বছর বয়স হচ্ছে। কথায় আছে না, যতনে রতন ফলে। পরিষ্কার করে রাখি তাই এখনো বেশ সুন্দর আছে। তো এক, এক করে এখন ঘরগুলো আমি গোছাবো। আমি একা থাকি তো, তাই আমার ঘরের মানে রুম বেশি একটা পরিষ্কার হয় না। তো ইউসুফ চলে গেছে ওর মায়ের ওখানে। ইউসুফ থাকলে একটু এলোমেলো হয়, ইউসুফ না থাকলে এলোমেলো হয় না। তো আজকে শুক্রবার, ভাবলাম সকাল সকালে কাজগুলো সারি, গোসল করব। তারপরে হচ্ছে নামাজে যাওয়া লাগবে। আমাদের বগুড়াতে কিন্তু মেয়ে মানুষও মসজিদে নামাজ পড়তে যায়। তো আমাদেরও সেম, যেখানে থাকবেন সেখানকার তো নিয়ম পালন মানতেই হবে, পালন করতেই হবে। তো আমার ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে এখন মেঝেটা ঝাড় দিচ্ছি। অনেকে হয়তো ভাববেন, আরে বাবা ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে কেন? আসলে ঝাঁটা দিয়ে বড় ময়লাগুলো ফেলে দিচ্ছি। তারপরে একটু মুছে দেব। ঘরে তো তেমন কোনো ময়লা নাই, ছোট বাচ্চা নাই। তাহলে বুঝতেছেন ঘরে কোনো ময়লাও নাই। তো যাই হোক, আমার ঘরের কাজ শেষ। এখন বাইরের টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে আমি যখন টেবিলটা পরিষ্কার করছি তখন ক্যামেরাটা যে অফ ছিল এটা আমার মাথার চিন্তাই ছিল না। আসলে আমাদের মতো ছোটখাটো ব্লগার যারা, তাদের কিন্তু এরকমই হয়। দেখবা মনে হয় কি যে ফোন হয়তো ক্যামেরা আছে। কিন্তু অনেক সময় দেখা যায় ক্যামেরা বন্ধ করে রাখছি। তো আমি মনে করি আমাদের সব মেয়েদেরই একই অবস্থা। আমাদের হচ্ছে রুম গোছানো আর হচ্ছে টেবিল গোছানো, রান্নাঘর গোছানো, এগুলো হচ্ছে মেইন কাজ। এগুলো কাজ যতক্ষণ না করছি অতক্ষণ মানে মাথার ভিতর ঘুরপাক খায় যে কোন কাজ হয়নি, কোন কাজ হয়নি। তো যাই হোক, এক, এক করে আমি সব কাজই করে নিলাম। অনেক কথা বললাম। আমার কথার মাঝে যদি কোথাও কোনো অংশ ভুল হয়ে থাকে অবশ্য সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।